আজ আর জান নিয়ে ফিরে যেতে পারবি না পারতেছি। আমার হাতে আজ তোর মৌত। হায়াত আর মৌত খোদার হাতে। সেদিনের কথা ভুলে গেছিস ভাটিয়া? ভুলিনি পারতেছি, তাই আজ আমি তৈরি হয়ে এসেছি। না, আমি বেঁচে থাকতে পরদেশীকে তুই কিচ্ছু করতে পারবি না। ভাটিয়া, যে হাত দিয়ে তুই তিস্তাকে আঘাত করেছিস, আল্লাহর কসম তোর সেই হাত আজ আমি জনমের মতো ভেঙে দেব। এত বড় দুঃসাহস তো, বারবার আমার এলাকায় এসে আমারই লোকজনের গায়ে হাত তুলিস। আমি তোকে এমন সাজা দেব যাতে কোনো দিন আর হিম্মত তোর না হয়। বাবুজি, 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 ওকে ছেড়ে দাও বাবুজি, ওর কোনো দোষ নেই বাবুজি। না, ওকে ছেড়ে দাও। নিয়ে যাও ওকে। না, না বাবুজি, বাবুজি, ওর কোনো দোষ নেই বাবুজি। বাবুজি, বাবুজি, ওকে ছেড়ে দাও বাবুজি। বাবুজি, বাবুজি, দয়া লাগে বাবুজি, বাবুজি, ওর কোনো দোষ নেই। পারতেছি, আমার এই হাত তুই ভেঙে দিয়েছিলি, সেই হাত দিয়ে আজ তোকে একটু মেরামত করে দি। নিয়ে চলে কে? বাবুজি, এত বড় শাস্তি যদি দেবে, তবে কেন সেদিন আমাকে পথ থেকে কুড়িয়ে এনেছিলে? কেন নিজের মেয়ের আদর দিয়ে বুকে ঠাঁই দিয়েছিলে? আমি যদি তোমার নিজের মেয়ে হতাম, তাহলে এত বড় শাস্তি আমাকে দিতে পারতে না বাবুজি, এত বড় শাস্তি দিতে পারতে না। কাবিলার সর্দারকেও কাবিলার নিয়ম মানতে হয় বেটি। ওই পরদেশীকে ভালোবেসে তুই অন্যায় করেছিস, সবাই তোর বিচার চেয়েছে, আর আর আমাকে সে বিচার করতে হবে। বাবুজি, তুই আমার নিজের মেয়ে হলো, এ বিচার আমাকে করতে হতো। বাবুজি, তোমাদের বিচারে যা খুশি সাজা দাও, তবু আমি পরদেশীকে ভুলে যেতে পারবো না, কিছুতেই না। না, আমরা মানি না। সকলের জন্য এক বিচার আর তোমার জন্য অন্য বিচার, এ হয় না সর্দার? কাবিলার সাথে গাদ্দারি করতে চাও? ভাটিয়া, ভুলে যাস না ভাটিয়া, ওই ওই তিস্তা আমার নিজের কন্যা নয়, পথ থেকে ওকে আমি কুড়িয়ে এনেছিলাম। ওর ওর বেলায় কাবিলার নিয়ম চলে না। আলবাত চলবে। এই কাবিলায় যে থাকবে, কাবিলার নুন যে খাবে, তাকে কাবিলার নিয়ম মানতেই হবে সর্দার। নিয়মের কথাই যখন তুলেছিস ভাটিয়া, তাহলে তুইও শুনে রাখ, কাবিলার নিয়ম অনুযায়ী কোন বাঞ্জারার মেয়ে যদি কোনো পরদেশীকে ভালোবাসে, তাহলে সেই পরদেশীর বুকের রক্ত নিয়ে সেই বাঞ্জারার মেয়ে যদি সর্দারের পায়ের বুড়ো আঙ্গুল রাগিয়ে দিতে পারে, তাহলে তাদের মিলনে আর বাধা থাকে না। তিস্তা সেই নিয়মই পালন করবে। না না, ওই পরদেশীর বুকের রক্ত আমি নিতে পারবো না রে জুলি, আমি পারবো না। কেন পারবি না?
সামান্য কয়েক ফোঁটা রক্ত, তাও যদি না নিতে পারিস তাহলে পরদেশিকে পাবি কেমন করে? ওই বুকে আমি কেমন করে আঘাত করব? আমি পারবো না, আমি পারবো না। এটাই বাঞ্জারানের নিয়ম তিস্তা। কিন্তু কেমন নিয়ম জুলি? যে বুকে মাথা রাখলে সব দুঃখ ভুলে যাই, যে বুকে কান পাতলে আমি আমার নিজের নাম শুনতে পাই, তিস্তা, সেই বুকে ছুরির আঁচড় কাটতে গেলে আমার নিজের বুকেই লাগবে। আমি তোর ব্যথা বুঝি তিস্তা, তবুও পরদেশিকে আপন করে পেতে হলে তোকে যে ওই নিয়ম মানতেই হবে। জুলি, তিস্তা। এই সেই ছুরি যা দিয়ে কাল পারদেশির বুকের রক্ত নেওয়া হবে। নাগিনী, তুই যদি সত্যি হোস আর তোর বিষ যদি সত্যি হয়, তাহলে তিস্তা কখনো পারদেশিকে পাবে না। না না, আমি পারবো না বাপুজি, ওর বুকে রক্ত নিতে আমি পারবো না। রক্ত যদি নিতে হয় আমার বুকে রক্ত নাও। তিস্তা! 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 এ কি করলি বেটি? এ কি করলি? বাবুজি, আমার এমন লাগছে কেন বাবুজি? চল বেটি, চল, তোকে তাঁবুতে শুয়ে দিই। বেটি, বেটি, বাপুজি, সব দোষ আমার, ওই পরদেশের কোনো দোষ নেই বাপুজি, ওই পরদেশের কোনো দোষ নেই। সর্দার, সর্দার, এই ছুরিতে নাগিনীর বিষ। শিকারি? হ্যাঁ সর্দার, আমি পরীক্ষা করে দেখেছি। এ তুই কি করলি বেটি? তুই কি করলি বেটি? তিস্তা, বেটি, তিস্তা! তোর পুরো বাপকে তুই কার কাছে রেখে গেলি বেটি? তুই কার কাছে রেখে গেলি? পোড়ের পাখি পোস্ট মানে না রে চুলি, পাখি দিয়ে চলে যায়। একদিন ওই বন থেকে তোকে তুলে এনেছিলাম, আর সেই বনেই আবার তোকে রেখে আসবো। তারপর ভাববো তিস্তা নামে আমার কোনো মেয়ে নেই, কোনো মেয়ে নেই। তোকে খতম করার জন্য ওই ছুরিতে যে নাগিনের বিষ লাগিয়েছিলাম, যে বিষের তিস্তা নীল হয়ে গেছে। ভাটিয়া! হ্যাঁ হ্যাঁ, তিস্তা মরে গেছে, তিস্তা নেই। তিস্তাকে আমিও পাবো না, তুইও পাবি না। ভাটিয়া, তুই আমার হাত থেকে রেহাই পাবি না। তুই যে সর্বনাশ করেছিস এর প্রতিশোধ আমি নেব। জানি, আমি জানি, তাই তো আগুনেরও শেষ রাখতে নেই। দাঁড়া! তিস্তাকে তো এই দুনিয়ায় পেলি না, ওই দুনিয়ায় যে খোঁজ করে দেখি। ভাটিয়া!
একদিন তুই এখানে মামা বলে কাঁদছিলি, তোর কান্না আমি সইতে পারিনি। তাই তোকে আমি বুকে তুলে নিয়েছিলাম। তখন কি জানতাম একদিন আবার তুই আমাকে কাঁদিয়ে চলে যাবি, কাঁদিয়ে চলে যাবি। বেটি, আবার তোকে আমি তোর মায়ের বুকে রেখে গেলাম, আর কোনদিন তোকে আমি দাবি করতে আসবো না, দাবি করতে আসবো না। সর্দার, চলো। না না চুরি, তোরা ফিরে যা চুরি, আমাকে একটু একা থাকতে দে, একা থাকতে দে। মা, মা গো, মা গো, মা গো। তিস্তা, 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 বাবুজি, তিস্তা, তিস্তা। চল বাবা, চল, পরদেশি হাতে আজ আমি তোকে তুলে দেবো। চল বাবুজি। কেউ তোরা জানিস না পরদেশি কোথায়? সবাই চুপ করে দাঁড়িয়ে আছিস কেউ? পরদেশি কোথায়? পরদেশিকে আমি নাঙ্গা পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দিয়েছি। আমি বেঁচে থাকতে আমার হুকুম না নিয়ে এ কাজ করার দুঃসাহস তোর কোথা থেকে হলো? সর্দার, এখন থেকে কোনো আদেশ দিতে হলে তোমার মৃত্যুর পরই দেব। বাবুজি, 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 আয় বলছি, বাবুজি, বাবুজি, বাবুজি। দোস্ত, দোস্ত, আরে কি হলো তোমার? দোস্ত কথা বলো, কথা বলো দোস্ত। আয় রে, বাঞ্জানের মেয়ের সঙ্গে প্রেম করতে যে শেষে জীবন দিলে। দোস্ত, দোস্ত কথা বলো।
না না মরেনি, এই এখনো আওয়াজ পাওয়া যাচ্ছে। দোস্ত এত সুন্দর জিন্দেগিটা কেঁদে কেঁদে বরবাদ না করে আমার হাতে ধরা দে তিস্তা। আমি তোকে ছাড়া বাঁচবো না রে, তোকে আমি বিয়ে করব। মাতিয়া, তিস্তাকে তুই এখনো চিনতে ভুল করেছিস। তুই কোনোদিনই আমাকে পাবি না। এত দেমাগ তোর? আমি যা হুকুম করব তাই তোকে মাথা পেতে নিতে হবে। ভুলে যাস নে, আমি এই কাবিলার সর্দার। সর্দার? তিস্তা, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। এই বেয়াদবি আর কেউ করলে তার আমি জানিয়ে নিতাম, কিন্তু তোকে আমি কিছুই বলবো না, কারণ দুদিন বাদে তুই আমার বউ হবি। কোনো ভয় নেই মা, শীঘ্রই আপনার ছেলে সুস্থ হয়ে উঠবে। নায়েব সাহেব, আমি আর দেরি করতে চাই না। সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আমি নোমানের বিয়ে দেব, আপনি ব্যবস্থা করুন। দেওয়ান মঞ্জিলের দেওয়ান শাহ নোমানের বিবাহের জন্য সতী সাধ্বী পাত্রীর প্রয়োজন। বিবাহযোগ্যা পাত্রীর অভিভাবকরা যোগাযোগ করুন। দেওয়ান মঞ্জিলের দেওয়ান শাহ নোমানের বিবাহের জন্য সতী সাধ্বী পাত্রীর প্রয়োজন। বিবাহযোগ্যা পাত্রীর অভিভাবকরা যোগাযোগ করুন। কি বললি? পরদেশি বেঁচে আছে? হ্যাঁ সর্দার, এক্ষুনি ঢেরা শুনে এলাম তার বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে। পাত্রী খোঁজা হচ্ছে? তাহলে তিস্তার নাম ভুলেছে ওই পরদেশি? না ভুলে কি করবে সর্দার, ওই বেটা তো জানে তিস্তা মারা গেছে। ঠিক বলেছি, কিন্তু একদিন ও বেটা ঠিকই জানবে তার আসার আগেই। কি করবে সর্দার, ওকে শেষ করে দেবে? না, পরদেশি জানার আগেই আমি তিস্তাকে বিয়ে করব। এক্ষুনি বিয়ের ইন্তজাম কর, যা। বিয়ে করব না, তিস্তাকে ছাড়া আমার জীবন সঙ্গিনী হিসেবে আর কাউকে ভাবতেই পারি না। আমারই কারণে তিস্তা নামের যে অসহায় মেয়েটি ভালোবাসার জন্য নিজের বুকে ছুরি চালিয়ে জীবন দিয়েছে, তার সেই পবিত্র ভালোবাসার অপমান আমি করতে পারবো না। আমি পারবো না মতি, তুই আমাকে ক্ষমা কর, আমি কিছুতেই পারবো না। দোস্ত, বাবুজি, জুলি, তুমি? তিস্তা বেঁচে আছে বাবুজি, সে মরেনি। সত্যি বলছিস জুলি? আমার তিস্তা বেঁচে আছে? বাবুজি, তিস্তা তোমার ভালোবাসার জোরেই বেঁচে আছে। ভাটি ওকে জোর করে বিয়ে করতে যাচ্ছে। ওকে ওই সর্বনাশের হাত থেকে বাঁচাও বাবুজি। হ্যাঁ, আমি যাব। তিস্তাকে ওই ভাটিয়ার হাত থেকে বাঁচাতেই হবে। জলদি চল। আমান, আমান, দাও, আমিও যাবো। দোস্ত, তোমরা দুজন দুজনের জন্য এত কিছু করতে পারলে, আর আমি পারবো না? আমিও যাবো, চলো। এগুলো নিয়ে যা, তিস্তাকে শাস্তে বল, যা। ভাটিয়াকে গিয়ে বলিস ওকে বিয়ে করার আগে যেন আমার মৃত্যু হয়। ছাড়, ছাড় আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আজ আমাদের বিয়ে, আজ তুই আমার বউ, না, এ আমার বহুদিনের সাথ। ভাটিয়া, পরদেশি, বরাত জোরে বেঁচে গিয়ে আবার বাঘের গুহায় পা রেখেছিস।
এবার আর তোকে জান নিয়ে ফেরত যেতে দেব না। তোর স্বাদ কোনো দিনই পুরো হবে না। না, আমি তোকে যেতে দেব না। জুলি, চলে যা। না না, ওরা দুজন দুজনকে ভালোবাসে, কেন তুই দুশ্মনী করবি? পথ ছাড় জুলি। না না না, আমি তোকে যেতে দেব না। ভাটিয়া, দোহাই লাগে, যাস নে ভাটিয়া। না, ওদের সর্বনাশ করিস না। না ভাটিয়া, না ভাটিয়া, না ভাটিয়া। বাঁচা গেল। দোস্ত, দোস্ত, কোথায় যাচ্ছ তোমরা? কেন, দেওয়ান মঞ্জিলে? দেওয়ান মঞ্জিলে? তোমার কি মাথা খারাপ হয়েছে দোস্ত? কি বাজে বকছিস? ভুলে গেছো, চারিদিকে ঢেরা পিটিয়ে দেওয়া হয়েছে, তোমার বিয়ের পাত্রী খোঁজা হচ্ছে। এই অবস্থায় ওকে নিয়ে গেলে খালাম্মা তোমাকে বাড়িতে ঢুকতে দিবেন ভেবেছ? মতি, না, আমার এই বোনটি তো কোনো অপরাধ করেনি, তবে কেন তাকে ওভাবে অপমান করবে? হ্যাঁ বোন, তোমার বেজ্জিতে আমি হতে দেবো না। দেওয়ান মঞ্জিলে যদি ঢুকতে হয় তবে মাথা উঁচু করে তোমাকে ঢুকতে হবে, কারো অনুগ্রহ ভিক্ষা করে নয়। ভাইয়া, হ্যাঁ বোন, কোনো ভয় নেই, এসো আমার সাথে। মতি,
ওকে তুই কোথায় নিয়ে যাচ্ছিস? আমি যাচ্ছি না, আসছি। বুদ্ধি খাটাতে হবে, বুঝেছো? তুমি এক্ষুনি দেওয়ান মঞ্জুলিশ ফিরে যাও, এসো।